চলে আসলাম নিউ দীঘা সমুদ্র সৈকতে। সমুদ্র খুবই উত্তাল, নামার মতো অবস্থা নেই, তো ভয় করতেছে কীভাবে আসলে নামবো। এমনিতে আমার প্রথম সমুদ্র ভ্রমণ, এই জন্য একটু ভয় পাচ্ছি আসলে এখন নামা ঠিক হবে কি না বুঝতে পারতেছি না। দেখতেই পাচ্ছেন সমুদ্রের কি ঢেউ, আসলে কেউ নামতেছে না সমুদ্রতে, সবাই সমুদ্র পাড়ে বসে আছে। প্রচুর ঢেউ আসতেছে, বাতাসও খুব তারা বেশি। দুইজন সাঁতার জানে না, কি একটা অবস্থা। এখন কি করব? আমরা সাঁতার জানি না দেখে ভাইয়া অফিসে আপুর কাছে আমাদের নামে কমপ্লেন করতেছে। উত্তাল কে নামা যাবে না তো। অনেক বড় বড় একটা ঢেউ, বিশাল, বাপরে বাপ। স্যান্ডেল পরে নাও, অত গরম এই জায়গায় বেশি গিলজি টুজি আমাদের কেউ সমুদ্রে নামে, সবাই সমুদ্রের পাড়ে উঠে বসে আছে এত ঢেউ দেখে। আর ঢেউটার আকার অনেক বড় বড়। ওর কাছে যাও এই দেখতে পাচ্ছেন কিছু লোক নামছে, বাকি সবাই উপরে বসে আছে। বিশাল বড় বড় একটা ঢেউ, যদি পানি দিকে নামে এখানে পাথর ফেলানো, বিশাল বড় বড় একটা পাথর, পাথর খুবই ধার, হাত পা কেটে যাওয়ার খুবই ভয়, এই জন্য কেউ নামতেছে না সমুদ্রতে। কারণ আপনাদেরকে ঢেউটা দেখাই, পাথরের সাথে ধাক্কা লেগে ঢেউয়ের পরিমাণটা কীরকম হচ্ছে। পাথরের সাথে ধাক্কা লাগার সাথে সাথে ঢেউটা মনে হয় যে আরও বিশাল শক্তিশালী হয়ে যাচ্ছে, এমনটা মনে হয়। যদিও ক্যামেরায় এরকম বোঝা যাচ্ছে না, কিন্তু আসলে এখানে বসে থাকার মতো সম্ভব ছিল না। এত বড় বড় ঢেউ আর শক্তিশালী, মনে হচ্ছে যে আমাদের কেউ ভেঙে যাচ্ছে এরকম। কিছু এরকম নাকি আরো শান্ত? এত ঢেউয়ে দাঁড়াইতে পারি না। আপনাদেরকে ঢেউটা দেখানোর জন্য ক্যামেরা নিয়েছি অনেক রিক্সের মধ্যেও। দেখতে পাচ্ছেন কত বড় ঢেউ, ক্যামেরা ধরে রাখা সম্ভব হচ্ছিল না। এই ঢেউটা এসে আমাদের সকল ভিজিয়ে দিচ্ছে, আমাদের কি অবস্থা। বিচে আসলে বসে থাকা সম্ভব হচ্ছিল না, তাই আমরা ভাবলাম যে এইখানে থাকবো না, আমরা ওল্ড দীঘা নামে যে বিচটা আছে সেখানে যাবো। আসলে এই বিচটা যে ওল্ড দীঘার বিচটা অনেক সুন্দর, আমরা এর আগে সকালবেলা গিয়ে ঘুম করে আসছিলাম, আসলে কোন বিচটা দেখতে কেমন। আমরা নিউ দীঘা যাওয়ার জন্য একটা অটো ভ্যান নিলাম। ওল্ড দীঘার বিচ আসলে দেখতে কেমন তা দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক অথবা ইউটিউব চ্যানেলে। সবাইকে আল্লাহ হাফিজ।